চাঁপাইনবাবগঞ্জে রেশম উন্নয়ন বোর্ডের ভোলাহাট জোনাল অফিস যেন দুর্নীতির আখড়া। ক্ষয়িষ্ণু রেশম চাষকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও অনিয়ম, স্বজনপ্রীতি আর দুর্নীতির কবলে এই লক্ষ্য ভেস্তে গেছে। সরকারি অনুদানে রেশম চাষিদের পলুঘর নির্মাণ, তুতচারা রোপণ, প্রশিক্ষণ প্রদান ও অন্যান্য উপকরণ বিতরণে অনিয়ম, ফাঁকিবাজি আর ভাগ বাটোয়ারার কারণে শুধুই অর্থ অপচয় হয়েছে সরকারের, উন্নয়নের ছোঁয়া লাগেনি। এছাড়া রেশম গুটি, রেশম সুতা ও রেশমজাত পণ্যের বাজার না থাকায় রেশম চাষ কথিত উন্নয়নের চোরাবালিতে নিশ্চিহ্ন হবার দ্বার প্রান্তে পৌঁছেছে, এমন অভিযোগ করেছেন প্রকৃত রেশম চাষিরা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রেশম চাষের উন্নয়ন ও এর কৃষিজাত শিল্পকে টিকিয়ে রাখতে সরকার রেশম চাষি বসনীদের এক একজনকে 1 বিঘা জমিতে তুতচারা রোপণের জন্য 25,000 টাকা, পলুঘর নির্মাণের জন্য 1 লাখ টাকা এবং 60,000 টাকা মূল্যের পলু পালনের উপকরণ ও 32টি নেট অনুদান প্রদান করার জন্য প্রকল্প গ্রহণ করে। এছাড়া প্রত্যেক বসনীকে 26 দিনের প্রশিক্ষণ বাবদ 13,000 টাকা ভাতা প্রদান করা হয়। এর সাথে পলু পোকার ডিম বিনামূল্যে প্রদান করা হয় তাদের মাঝে। সবকিছুই সরকারিভাবে দেওয়া হয়, শুধু শ্রম দেয় রেশম চাষি বা বসনীরা। উপজেলার সদর ইউনিয়নের ধরমপুর গ্রামের বসনী তোফাজ্জল হোসেন জানান, যাদের নিজস্ব জমি নেই তারা অপরের 1 বিঘা জমি অন্তত 10 বছরের জন্য লিজ গ্রহণ করলে তুত মোড়া রোপণ বাবদ 25,000 টাকা ও পলুঘর নির্মাণ বাবদ 1 লাখ টাকা একজন বসনী অনুদান পাবেন। এছাড়া প্রায় 60,000 টাকা মূল্যের ডালা, চন্দ্রকি, ঘরাশুলা ও 32টি নেট পাবেন। আর প্রশিক্ষণ বাবদ পাবেন 26 দিনে 13,000 টাকা। কিন্তু 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তুত মোড়া রোপণের জন্য 1 বিঘা জমির ভুয়া ডিড তৈরি করে যোগ সাজসীভাবে জমি তৈরির জন্য 25,000 টাকা ও পলুঘর নির্মাণের 1 লাখ টাকা সরকারি কোষাগার থেকে উঠিয়ে ভাগ বাটোয়ারা করে নেওয়া হয়। আর নির্মাণকৃত ঘর অপরিকল্পিতভাবে দুর্বল করে তৈরি করা হয়। এমনকি ধরমপুর গ্রামের আসির উদ্দিনের ছেলে সাইদকে পুরাতন পলুঘর দেখিয়েই 1 লাখ টাকা বরাদ্দ করে ভাগ বাটোয়ারা করে নেওয়া হয়। ইমামনগর গ্রামের বাসেদ আলী জানান, তাকে ঘর নির্মাণ বাবদ 70,000 টাকা দিয়ে 30,000 টাকা অফিসের লোকেরা নিয়ে নেন। বর্তমানে তিনি জমি থেকে তুত মোড়া মেরে দিয়েছেন। একই গ্রামের সাজেদ আলী পলু পালন করেন না, অথচ ভোলাহাট জোনাল অফিসের অস্থায়ী কর্মচারী মনিরুল ইসলাম এ ব্যক্তিকে পলুঘর নির্মাণ বাবদ অনুদান সহ প্রয়োজনীয় সুবিধা প্রদান করেছেন। পলু পালন না করে এমন ব্যক্তিকে অনুদান দেওয়ার অভিযোগ অনেক। পলুঘর নির্মাণের টাকা মোবাইল নম্বরে 4 কিস্তিতে বিতরণ করা হয়। পলুঘর নির্মাণ বাবদ 70,000 টাকা বসনীকে দিয়ে 30,000 টাকা এডি রেশম বোর্ডের সদস্য সমীর উদ্দিন, অস্থায়ী কর্মচারী মনিরুল ইসলাম ও বসনী সমিতির সেক্রেটারি মোহাম্মদ সেকামউদ্দিন গং ভাগ বাটোয়ারা করে নেন। সমস্ত কিছু অনুদান ও প্রশিক্ষণ পাওয়া হয়ে গেলে রেশম চাষ বন্ধ করে দিচ্ছে সুবিধাভোগীরা। ধরমপুর গ্রামের ইমাম হোসেন মাস্টারের 4 ছেলে সাইফুল্লাহ, শফিউল্লাহ, আমানুল্লাহ ও অলিউল্লাহ 4টি ঘর সহ সকল সুবিধাদি নিয়ে জমি থেকে তুতমোড়া উপড়ে ফেলে পলু পালন বন্ধ করে দিয়েছে। বর্তমানে 270 জন বসনী এ অনুদান প্রকল্পের আওতায় সুবিধা ভোগ করছেন। এর আগে 12,000 রেশম চাষি ভোলাহাট উপজেলায় রেশম চাষ করত। বছরে 5 বার রেশম গুটি বা পলু পালন করা হতো। পলু পোকার খাদ্য তুত পাতা। নিয়ম অনুযায়ী 1 বিঘা জমিতে তুতচারা রোপণের জন্য 25,000 টাকা অনুদান পাবেন বসনীরা। কিন্তু 3 কাঠা, 5 কাঠা, 7 কাঠা অথবা 10 কাঠা জমিকে কাগজে 1 বিঘা দেখিয়ে 25,000 টাকা অনুদান আত্মসাৎ করা হয়। আর 1 বিঘা তুত জমি ও 1 খোপ পলু পালনের বিপরীতে একটি পলুঘর নির্মাণের জন্য একজন বসনী 1 লাখ টাকা ও অন্যান্য উপকরণ পাওয়ার যোগ্য। সব রকমের অনুদান পাওয়া হয়ে গেলে পলু পোকার ডিম রেশম বীজাগার হতে গ্রহণ করার পর বাড়িতে নিয়ে এসে রেশম চাষ না করে বীজগুলো ফেলে দেয় সুবিধাভোগীরা। এমনকি অনুদানের টাকায় পলুঘর নির্মাণ না করে অ্যাটাচ বাথরুম সহ শয়নকক্ষ ও গোয়ালঘর নির্মাণ করেছে কতক বসনী, যা সরেজমিনে গোহালবাড়ি গ্রামের ফারহানা খাতুনের পলুঘর কোড 246-এ প্রত্যক্ষ করা গেছে। প্রাচীন ঐতিহ্যবাহী রেশম শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার কোটি কোটি টাকা অনুদান বিতরণ করেছেন, কিন্তু রেশম বোর্ড ভোলাহাট জোন এডি তরিকুল ইসলাম, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ সমীর উদ্দিন, অস্থায়ী কর্মচারী মনিরুল ইসলাম এবং রেশম বসনী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকামউদ্দিন গং সিন্ডিকেট বিভিন্ন কৌশলে সরকারি অনুদান আত্মসাৎ করছেন। ফলে রেশমের উন্নয়ন ধ্বংসের দ্বার প্রান্তে এসে ঠেকেছে। ধরমপুর গ্রামে 14 জন বসনী ছিল, এখন মাত্র 4 জন বসনী টিকে আছে। গোহালবাড়ি গ্রামেও 14 জন বসনী ছিল, এখন টিকে আছেন 2 জন। তারাও রেশম চাষ বন্ধ করে দিবেন বলে জানা গেছে।
অথচ সকলেই অনুদান ভোগ করেছেন। পলু পালন না করে অনেকেই বসনি তুত জমিতে মিষ্টি কুমড়া চাষ করছেন। স্বয়ং রেশম উন্নয়ন বোর্ডের সদস্য সমীর উদ্দিন তুত জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছে বলে প্রত্যক্ষ করা গেছে। প্রত্যেক বসনিকে প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও সবাইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। অনেকে বারংবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অর্ধেক প্রশিক্ষণ ভাতার বিনিময়ে। প্রশিক্ষণ শুরুর আগেই ওই অর্ধেক টাকা হাতিয়ে নেন কর্তারা। পলু পালনের সাথে জড়িত নন এমন নারী পুরুষকেও দুর্নীতির আশ্রয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অথচ প্রশিক্ষণ না পাওয়ার অভিমানে ধরমপুর গ্রামের আব্দুল আওয়াল পলু পালন বন্ধ করে দিয়েছেন। প্রশিক্ষণ পাননি এমন অভিযোগ অনেক। বসনিদের অভিযোগ, জীবাণুমুক্ত উন্নত জাতের পলু পোকার ডিম সরবরাহ করা হচ্ছে না। প্রায়শই পলু পোকাগুলো নষ্ট হয় এবং বসনিরা ক্ষতিগ্রস্ত হন। এর পেছনেও কর্তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে বসনিদের দাবি। আর চীন ও ভারতে যখন উন্নত জাতের পলু পালন করা হচ্ছে, সেখানে আমাদের দেশে পুরনো জাতের পলুর চাষ রয়ে গেছে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের গবেষণাগার থাকলেও কার্যত কোনো সুফল পাচ্ছেন না বসনিরা। ফলে রেশম গুটির মান ও ফলন খুবই কম। ঝাউবনা গ্রামের রেশম গুটি ক্রেতা ও সুতা উৎপাদনকারী ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন জানান, বর্তমান ভোলাহাটে যে 370 জন বসনি রয়েছেন তারা রেশম বীজাগার থেকে বীজ নিচ্ছেন ঠিকই, কিন্তু সবাই পলু পালন করছেন না। বাড়ি নিয়ে বীজগুলো নষ্ট করে ফেলছেন, কারণ সকলের নিকট থেকে গুটি পাওয়া যাচ্ছে না। রেশম সুতা তৈরির জন্য রিলিং মেশিন বা কাঠ ঘাই চালু করতে গেলে একজন ব্যবসায়ীর অন্তত 100 মন গুটির প্রয়োজন, তাহলে কোনো রকম টিকে থাকা যাবে। তিনি আরও জানান, গুটির মূল্যও কম। তিনি দাবি করেন, যদি রেশম উন্নয়ন বোর্ড গুটির মূল্য 30,000 টাকা মন ধার্য করে এবং তা ক্রয় করে, তাহলে বসনি মহল বেঁচে থাকতে পারবে। রেশম ব্যবসায়ী জামাল উদ্দিন আরও জানান, রেশম সুতা ও রেশমি পণ্যের বাজার না থাকায় দেশীয় রেশম শিল্প মার খাচ্ছে। এজন্য ভারত, চীন, কোরিয়া, ভিয়েতনাম, তাজিকিস্তান থেকে রেশম সুতা ও রেশমজাত পণ্যদ্রব্যের আমদানি নিয়ন্ত্রণ করতে হবে। দেশি রেশমজাত পণ্যের বাজার না থাকায় ব্যবসায় লস হওয়ার কারণে ভোলাহাটের 450 জন রেশম সুতা ব্যবসায়ের সুতা তৈরির কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমানে একটি কারখানা চালু রাখার মতো গুটি উৎপাদিত হচ্ছে না। উন্নয়নের নামে এমন শুভঙ্করের ফাঁকি চলতে থাকলে রেশমের অবস্থা লাটে উঠে যাবে, এমনটাই আশঙ্কা করছেন বসনি মহল ও রেশম ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, রেশম শিল্পকে বাঁচাতে হলে প্রথমত দুর্নীতি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, যারা পলু পালনের চুক্তিতে অনুদান ভোগ করার পর পলু পালন বন্ধ করেছেন তাদের কাছ থেকে টাকা ফেরতের জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, প্রকৃত রেশম চাষিদের অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা নিশ্চিত করতে হবে। চতুর্থত, দুর্নীতির উচ্চ পর্যায়ে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করতে হবে। পঞ্চমত, রেশম গুটির মূল্য যুগ উপযোগী নির্ধারণ করতে হবে। ষষ্ঠত, উচ্চ জাতের পলু পোকার ডিম ও বীজ সরবরাহ করতে হবে। সপ্তমত, দেশি রেশমজাত পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে দেশে আমদানিকৃত বিদেশি রেশমজাত পণ্যের অবাধ আমদানি নিয়ন্ত্রণ করতে হবে। তবেই রেশম চাষি, রেশম সুতা উৎপাদনকারী, রেশমি বস্ত্র তৈরিকারক, তাঁতি ও ব্যবসায়ীরা অনেকাংশে বেঁচে থাকার মতো আশার আলো দেখতে পাবে। এ ব্যাপারে দেশের ক্ষয়িষ্ণু কৃষিজ শিল্পকে বাঁচাতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ও বস্ত্র পাট মন্ত্রণালয়কে মনোযোগী হওয়া উচিত। ভোলাহাটে রেশমের সার্বিক পরিস্থিতি জানার জন্য 6টি জেলায় কর্মরত সহকারী পরিচালক মোহাম্মদ তরিকুল ইসলামের নিকট ধর্ণা দিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। গড়িমসিও তাল বাহানা করছেন। তিনি ভোলাহাট জোনাল অফিসে অফিস করেন না, তিনি থাকেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান কার্যালয়ে। কতক সময় তিনি ছুটির দিনে গোপনে ভোলাহাটে আসেন আর কার্যাদি সেরে চুপিসারে কর্মস্থল ত্যাগ করেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।